আরে নিয়ে যাবেন, কথা আছে তো, সাংবাদিকরা আছে। দাঁড়ান। রাজনৈতিক পরিচয়ের আড়ালে ভয়ভীতি প্রদর্শন করে মোটা অঙ্কের চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে স্থানীয় এনসিপি নেতাদের বিরুদ্ধে। জাতীয় নাগরিক পার্টির জেলা শাখার সদস্য পরিচয় দিয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবি করার অভিযোগে খুলনায় ৩ যুবককে আটক করেছে পুলিশ। ১৯ জানুয়ারি বিকেলে মহানগরীর সোনাডাঙ্গা থানাধীন নেসার উদ্দিন সড়ক থেকে তাদের হাতে নাতে আটক করা হয়। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ জানায় আটক ব্যক্তিরা হলেন মেহেদি হাসান মিরাজ, আল নাইম ও মিরাজ গাজী। তাদের মধ্যে মেহেদি হাসান মিরাজ নিজেকে জাতীয় নাগরিক পার্টির খুলনা জেলা শাখার সদস্য হিসেবে পরিচয় দিয়েছেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নগরীর নেসার উদ্দিন সড়কের বাসিন্দা শাহনাজ পারভিনের বাবা SM শফিকুল ইসলাম সানা ক্যান্সারে আক্রান্ত। উন্নত চিকিৎসার জন্য কয়েকদিন আগে তিনি কয়রা উপজেলা থেকে খুলনায় মেয়ের বাড়িতে আসেন। ১৯ জানুয়ারি দুপুরে অভিযুক্ত ৩ যুবক ওই বাড়িতে প্রবেশ করে নিজেদের এনসিপি নেতা পরিচয় দেন। তারা দাবি করেন ওই বাড়িতে আওয়ামী লীগের এক নেতা আত্মগোপন করে আছেন। এই অভিযোগের অজুহাতে তারা শাহনাজ পারভিনের কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করেন। পরে বিষয়টি সন্দেহজনক মনে হলে শাহনাজ কৌশলে সোনাডাঙ্গা থানা পুলিশকে অবহিত করেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ৩ জনকে হাতে নাতে আটক করে থানায় নিয়ে যায়। এই ঘটনায় সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ পাঠিয়ে ৩ জনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে একজন নিজেকে এনসিপির জেলা পর্যায়ের সদস্য বলে দাবি করেছে। তারা ২০ লাখ টাকা চাঁদা দাবি করেছিলেন বলে অভিযোগ পাওয়া গেছে। তিনি আরও বলেন, বিষয়টি বর্তমানে যাচাই বাছাই করা হচ্ছে। ভুক্তভোগী পরিবার লিখিত অভিযোগ দিলে আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এরই মধ্যে এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এদিকে এই ঘটনায় রাজনৈতিক পরিচয়ের অপব্যবহার করে চাঁদাবাজির অভিযোগ নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। স্থানীয়দের দাবি, দলীয় পরিচয়ের নামে কেউ অপরাধে জড়ালে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হোক। রুশা সুর, নিউজ ডেস্ক, ইত্তেফাক।